কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই শরীয়তের সৃষ্টি ও প্রকাশ সর্বপ্রথম কোন দিন থেকে? আপনার শরীয়তের সৃষ্টি এবং তার প্রকাশ কোন দিন থেকে শুরু হয়েছে এবং শরীয়তের প্রধান উৎস কয়টি ও কি কি? এই আপনার কাছে আমার তার কথা হইল এই শরীয়ত কবে থেকে শুরু হইল? অনেক কবে থেকে শুরু হইল এটা কোন জায়গাতে কইতাম। এখন শরীয়ত কয় ভাগে বিভক্ত? এই শরীয়ত হইল 3 ভাগে বিভক্ত। আস্তে এই সাউন্ডটা ঠিক করি, হ্যাঁ বেসটা কমবে, হ্যাঁ। আর এই সাউন্ডটা কিন্তু হল হয়ে আছে, কেমন জানো মনে হয় সাউন্ডে ঠান্ডা লাগছে, কি এমন লাগে না সাউন্ডটা? হ্যালো হ্যালো হ্যালো, বেশ আরো কমবে, বেশ কমবে, হাইটা বাড়বে। হ্যালো হ্যালো, বেশ একদম বাদ দিয়ে দিচ্ছেন? আচ্ছা এমনি ভালো আছে, দরকার নাই। হাইটা আরো দেন। হ্যালো হ্যালো, লাউড বাড়ান, লাউড বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা বুঝছি, এটার হচ্ছে গোড়াই সমস্যা। হারমোনিয়াম একটু বাড়ায় রাখেন। হ্যালো, সাউন্ডটা কমে যায় ভাই, আবার কেমন যেন হয়ে গেল। ঠিক তো হয়েছিল, আবার কেমন যেন হইল না সাউন্ডটা। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ। সাউন্ড পাইতেছেন না মানে আমার ভাইয়েরা যে বাজাবে ওনারা শুনতেছেন আসলে। বক্সটা একটু ঘুরাই দেওয়া যায় না? একটু ঘুরাই দেন বক্সটা, হ্যাঁ আর একটু এদিকে ঘুরাই দেন, কারণ আমরা কি গাইতেছি তা আমাদের কথা যদি আমরা না বুঝতে পারি আপনারা কি বুঝবেন, তাই না? নিজের কথাকে নিজের বুঝতে হবে। হ্যাঁ একটু ঘুরাই দেন। ধন্যবাদ আজকের কর্তা পক্ষকে। বন্ধনা প্রার্থনা পর্ব শেষে চমৎকার দুটি পালা দিলেন আজকে। পালাটা অবশ্য আজকে গানের আগেই শুরু হয়েছে। আমাদের সারোয়ার ফকির সাহেব পালাটা দিয়ে গেছে। পালা হচ্ছে
শরীয়ত এবং হচ্ছে মারফত। না না ঠিক আছে ঠিক আছে। সাইদ ভাই এদিকে আসেন, আমি কথা বলবো। হ্যালো একটু লাগে ইউটিউবার বা লাইভ কিছু কমায় সাউন্ড ঠিক আছে? গান এবং আলোচনা রাখবেন বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব শাহ আলম সরকার সাহেব, এবং মারফতের ভূমিকায় থেকে দু একটি কথা এবং আলোচনা রাখবো আমি। তো যেহেতু পালাটা আমার থেকে শুরু, আমি কথায় যাব না। আমি সর্বপ্রথম আমার পালাই থেকে একটি গান রাখতে চাই। হ্যালো, তবে পালায় যাওয়ার আগে বলবো, আমার ভাষায় কথায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। যতক্ষণ আমরা পালা গান করি আপনাদের মনের যে একটা চাওয়া পাওয়া, কারণ গান শুনতে আসলেতে আপনারা অনেকেই গান শুনতে আসেন, অনেকেই কথা শুনতে আসেন, এক একজনের এক এক রকম চাহিদা। তো আমরা উভয় শিল্পী মিলে পুরোটা না দিতে পারলেও, মানে আমার তরফ থেকে পুরোটা না দিতে পারলেও কিছুটা কিঞ্চিত হলে যেন দিতে পারি, এটা আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন। তো আমার এই যে মারফত, এই মারফত বিষয়টা কি, কেন আমার মারিফতে আসতে হবে, এই যে মারিফতের বিষয়াদি, এই বিষয়ের উপরে আমার সর্বপ্রথম একটি গান থাকবে। গানের মাঝে আমি এর কিছু আলোচনা রাখবো, তার পাশাপাশি আমি প্রশ্ন রাখার চেষ্টা করব। ধন্যবাদ। চিনেছে আল্লাহ, নবী অন্য চিনবে কেন গো, এইভাবে যা ওরে
ওরে সে চিনেছে আল্লাহ নবী অন্য চিনবে কেন ওরে সর্বব্যাপী আছে খোদা সর্বব্যাপী আছে খোদা চেনাবে সমুদায় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় খোদা ছাড়া সেজদা হয় হারা ওরে চিনিয়া করিলে সেজদা পাইবি আরাম গো খোদা ছাড়া ওরে চিনিয়া করিলে সেজদা পাইবি আরাম হযরত গওহর শাহ কই না চিনিলে গওহর শাহ কই না চিনিলে সেজদা বৃথাই যায় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় ওরে মারফত আস্তে গানের মধ্যে সাধক বললেন ওরে মারিফত হয় ভেদের গুড়া খোদার পরিচয় খোদা মারিফতে রয় কেন বললেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত এই চারটাই হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের পথ আমার রাসূল পাক বলেছেন শরীয়ত হচ্ছে আমার বাক্য তরিকত হচ্ছে আমার রাস্তা হাকিকত হচ্ছে হক কথা আর মারফত হচ্ছে আমার নিগুড় রহস্য কোন রহস্য যেটাকে নিগুড় রহস্য মানে গোপন যে বিষয়টা ও বাবা আমার আল্লাহ কি গোপন না কি আমার আল্লাহ কি কেউ দেখছেন আপনারা দেখছেন দেখেন নাই আমার আল্লাহ কিন্তু গোপন এটা সেই নিগুড় রহস্যের কথা বলেছে যে আমি আল্লাহকে চিনতে গেলে আমি যে গুপ্ত ধনাগারে থাকি আমি যে গোপনে থাকি আমাকে চিনতে হলে আমাকে পাইতে হলে আমাকে খুঁজতে হইলে তোমার অবশ্যই অবশ্যই মারফতে দাখিল হইতে হবে মারফতের পথে যাইতে হবে ওই পথ তোমার ধরতে হবে তাহলেই তুমি আমাকে পাবে এটা কাকে বললেন বান্দাকে বলছে আমার আল্লাহ তাই না আচ্ছা আমি কি কথা আচ্ছা আপনি কথা বলেন শরীয়তে নাইকো পরিচয় ওরে অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় গো শরীয়তে ভাবে অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় ওরে তরিকতে সাধন সিদ্ধি তরিকতে সাধন সিদ্ধি খোদার পরিচয় খোদা মারিফতে রয় খোদা মারিফতে রয় গানের মধ্যে কবি বললেন শরীয়তে নাইকো পরিচয় অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় বাবারে শরীয়তে শুধু আপনি নাম শুনতে পারবেন আমার আল্লাহর কিন্তু মারিফতে আসলে তরিকায় দাখিল হইলে আপনি আল্লাহকে
দেখতে পারবেন, দেখার রাস্তাটা আপনি চিনবেন। কিভাবে চিনবেন? এই জন্য সাধক আরো বললেন, এই ভাবে যার হইল আত্মজ্ঞান, সে চিনেছে আল্লাহ নবী, অন্যে চিনবে কেন। হাদিসে আছে, মান আরফা নাফসাহু ফাকাত আরফা রাব্বাহু, অর্থাৎ যে চিনেছে নিজকে সে চিনেছে রবকে। আর নিজেকে নিজে কিভাবে চিনবেন? নিজেকে নিজে কখনোই একা একা চেনা সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আমার মতো একজন মারফতের ফকির, একজন গুরুর দরবারে আপনি না যাবেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে নিজে কখনো চিনতে পারবেন না। এই হলো গানের কথা। দরবার থেকে বলেছে সংক্ষিপ্ত করে বলার জন্য। আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে উপস্থিত আছে, আমি আলোচনা আর বাড়াইলাম না। আপনারা অনেক জানেন, আপনারা আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী। আমরা শিল্পীরা শুধু সেই জানা কথাগুলো, সেই বিষয়গুলো শুধু একটু ইশারা দিয়ে গেলাম। এবার আমি সর্বপ্রথম আমার আজকের প্রতিপক্ষ আলেম সাহেবের কাছে, মানে আজকের যিনি মুন্সি, ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। কি প্রশ্ন? আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই শরীয়তের সৃষ্টি ও প্রকাশ সর্বপ্রথম কোন দিন থেকে? আপনার শরীয়তের সৃষ্টি এবং তার প্রকাশ কোন দিন থেকে শুরু হয়েছে, এবং শরীয়তের প্রধান উৎস কয়টি ও কি কি? এই আপনার কাছে আমার প্রশ্ন রইল। সুন্দরভাবে জবাব দিলেই বোঝা যাবে, তারপরে পরের স্টেজ থেকে বোঝা যাবে আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। মারিফত হয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয় খোদা, মারিফতে রয়, মারিফতে রয় খোদা, খোদাই আমার মারিফতে রয়। হ্যাঁ বলেন। হ্যালো, বলা হইল শরীয়ত মারফত তার কথা হইল এই শরীয়ত কবে থেকে শুরু হইল। অনেক কবে থেকে শুরু হইল এটা কোন জায়গাতে কইতাম। এক একজনের শরীয়ত এক এক জায়গাতে শুরু হয়েছে। আল্লাহ পাক গুপ্ত রত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে ছিলেন, নিজকে নিজে বিকশিত করবার জন্য নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ নূর আরেক ভাগ নূরকে প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, আদি নূর আর হলো জাতি নূর। আদি নূর প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, জাতি নূর যখন সেজদা দিয়ে পড়ল ইয়া কালুবালা, আপনি আমার আল্লাহ বা আপনি আমার প্রভু। এই তো শরীয়তের বন্ধন, আইন মানা শুরু হয়ে গেল। সেখানে ছিল কারা কারা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু
ছিল ইমাম হাসান, ছিল ইমাম হোসাইন, ছিল মা ফাতেমা। এটা হলো একেবারে সৃষ্টির গোড়ায়। শরীয়ত মানেই শব্দের অর্থটা কি? একাত্মবাদের আইন। শরা যোগ তৌহিদ, এই হলো শরীয়ত। শরা মানে আইন, আর তৌহিদ মানে আল্লাহর একাত্মবাদ। একাত্মবাদ মানে আল্লাহ একজন, দুইজন না। সেখানে জাতিনূর কি করলো? আল্লাহকে এক স্বীকার করে সেজদা দিয়ে পড়লো। এই শরীয়তের হুকুম আহকাম শুরু হইল সেই মুহাম্মদী নূরকে আরশ টাঙ্গুরার মধ্যে রেখে দিল। নূরে জপতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বৎসর পর্যন্ত এই লা ইলাহা ইল্লাল্লাহ জপতে আরম্ভ করলো। ৭০,০০০ বৎসর পর একটি আওয়াজ আসলো, দোস্ত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরো একটি শব্দ আছে, সেই শব্দটি হলো মুহাম্মাদের রাসূলুল্লাহ। আপনারা এই কথা কর, রেকর্ড করে ছাড়েন, মানুষ দেখব না। আপনাকে কিছু কখনো যাব না, কইলে আবার উল্টা পাল্টা লেখা ওই থামবিল করিয়া। একটা ইয়ার মধ্যে দেখলাম ওই একটা কথার রেশ ধরিয়া দুইটা কুত্তা দিয়া এরপরে আপনারা ছবি ছাড়ছেন। আপনারা মনে করছেন খোদার দরবারে বিচার নাই, ঠিকই হইব একদিন। মনে করেন এমন একটা অসুখ হইব, সারা জনম যা কামাইছেন সব ডাইল্লাও মাপ পাইবেন না। সব ডাইল্লাও মাপ পাইবেন না, একটা ফোড়ার দামও কামাইতে পারেন না, উল্টা ফোড়া। তো এই ছিল তার প্রশ্ন। এখন শরীয়ত কয় ভাগে বিভক্ত? এই শরীয়ত হইল 3 ভাগে বিভক্ত। আস্তে গানটা কি নিলাম? দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে, আয়রে নবী আমার কণ্ঠপুরে আয়রে। আস্তে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা বলে নবী হইল মাটির মানুষ, মদিনায় তার কবর হয়েছে, পচ্চা গল্লা শেষ হয়ে গেছে, তার কাছে আর কিছু নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। যদি নবীর উম্মত হয়ে থাকেন তাইলে একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কেন? নবী আমাদের মতো মাটির মানুষ না। আর কোরআনের দৃষ্টিতে নবী তো মাটির মানুষই না। কি রে বাবা? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা প্রসাব করতেন বাইরে গিয়া। এখন তো
স্যানিটেশন ব্যবস্থা খুব সুন্দর, কিন্তু তৎকালে, আরে তৎকালের কথা কি কম, আজ থেকে 50-60 বছর আগে একটা বাড়িতেও এরকম পায়খানা করার ব্যবস্থা ছিল না। গ্রাম অঞ্চলে দেখতাম একটা গাছের ডালার মধ্যে একটা বাঁশ ফালাইয়া চতুর্দিকে নাড়াচড়া দিয়া বেড়া দিত, ওর মধ্যেই মানুষ পায়খানা প্রস্রাব করত। কথা ঠিক কিনা? কি করত? কেউ যদি ওই পায়খানায় যাইতো তাইলে অন্তত 10 বার কাশ দিত, কারণ ভিতরে যদি কেউ থাকে, আবার ভিতরে থাকলে কাশ দিত, মানে আসি আমি। এইরকম সিস্টেম আছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বাগানে, পাহাড়ের আড়ালে এইরকম জায়গার মধ্যে পায়খানা করত এবং প্রস্রাব করত। এক সাহাবী প্রত্যেক দিন যাইতো একটা ভাণ্ড লইয়া পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য। নবী আসার লগে লগেই যাইতো, কিন্তু গিয়া দেখতো পায়খানাও নাই, প্রস্রাবও নাই। একদিন নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এত দিন ধরে চেষ্টা করতেছি, পায়খানাও পাই না, প্রস্রাবও পাই না, কারণ কি? আমার নবী বলে, সাহাবী গো, আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রস্রাব পাক। এই পাক পায়খানা প্রস্রাব মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে খেয়ে নেয়, তুমি পাইবা কই? নবী যদি মাটির মানুষ হয় তাহলে নবীর পায়খানা প্রস্রাব পাক হইতো। আমরা মাটির মানুষ, আমরা যদি কোনো জায়গায় পায়খানা প্রস্রাব করি, ওই এলাকার মধ্যে মানুষ থাকতে পারে না গন্ধে। কথা ঠিক কিনা? হ্যাঁ, পারে না। অথচ নবীর পায়খানা প্রস্রাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, উল্টা মেশকাম্বরের ঘেরান বাহির হইত। নবী ঘুম থাইকা উঠা কি যেন খোঁজে। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, খোঁজেন কি? বলে, এই মাটির পাত্রটার মধ্যে প্রস্রাব করে রাখছিলাম রাইতে, এখন ফালাই দিমু, কিন্তু নাই। বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করবেন। গভীর রাত্রে যখন পানির পিপাসা লাগলো, আমি পানি খাবারের জন্য উঠলাম, কোথাও পানি না পাইয়া দেখলাম এই পাত্রের মধ্যে পানি। আমি নাক নিয়ে দেখলাম মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। তাই আমি মনে করলাম আল্লাহ পাক জান্নাত থেকে আপনার পানি দিয়া গেছে, আপনি খাইয়া থুইয়া দিছেন, আমিও খাই। আমি একটা বারো ভাবি নাই যে এটা প্রস্রাবের পানি, একটা বারো বুঝি নাই এটা প্রস্রাবের পানি, আমি তো খাইয়া লাইছি, আমারে মাফ করেন। আমার নবী কয়, বিবি, আমার প্রস্রাব খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র হয়ে গেছে। আমরা কোনো জায়গায় প্রস্রাব করলে দুব্বা পর্যন্ত জ্বললে সাদা হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয়। যার পায়খানা পাক, যার প্রস্রাব পাক, সে কি কখনো আমাদের মতো মানুষ হতে পারে? বাবারা, আমরা বিয়ার দিন বিয়া শাদিতে গেলে বা বিয়া করতে গেলে সুগন্ধি লাগাই না? আতর লাগাই, সেন্ট লাগাই কি? আচ্ছা, নবীর জামানায় সুগন্ধি লাগাইতো, হেরা সুগন্ধি পাইতো কই? জেনে রাখেন, শুনে রাখেন, নবী কোথাও থেকে আসলে, রোদ্রে বা কাজ করে আসলে নবীর দেহ মোবারক থেকে ঘাম ঝরত। নবীর বিবিরা সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে রাইখা দিত। সেই ঘামগুলি বোতলের মধ্যে যত্ন করে শরীর থেকে নিয়ে নিয়ে জমায়া রাইখা দিত। যদি কারো মদিনায়
এইরকম বিবাহের অনুষ্ঠানাদি হইতো, ওই ঘাম নবীর বিবিদের থেকে তারা চাইয়া নিয়ে নিজেদের গায়ে লাগাইতো, আর তাতে একটুখানি ঘামে সারা এলাকা মোহিত হয়ে যাইত। মিয়া সাহেবেরা, যার ঘামের এত মর্তবা, যার ঘাম এত সুগন্ধময়, সে কি আমাদের মতো মানুষ? সে আমাদের মতো মানুষ না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের সমাজের কিছু মানুষ বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো, এর চেয়ে বেশি কিছু না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের বড় ভাই হতে পারে না। এই পৃথিবীতে আপনার জন্য আপনার মা বাবা 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 1 কোটি, 5 কোটি, 100 কোটি টাকার সম্পদ রাখা যাইতে পারে আমার সন্তানের জন্য। এই সম্পদ আখেরাতে কাজে আসবে না। এই সম্পদ আখেরাতে কাজে আসবে না। সেই আখেরাতের বন্ধুকে, সেই আখেরাতের বন্ধু হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র ব্যক্তি যিনি আজও মদিনার ওই রওজা মুবারকের মধ্যে শুয়া শুয়া তার উম্মতের জন্য কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীকে রওজার ভিতরে রাখলো। হযরত আলী দেখে কাফনের কাপড়ের নিচ দিয়া কাফনের কাপড়টা নড়ে। হযরত আলী কয়, কাপড় নড়ে কেন? কানটা লাগাইলো, লাগাইয়া দেখে নবী কইতাছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হযরত আলী হাতের মধ্যে তরবারি নিয়া রওজা পাকের 2 পাশে 2 পাও রাইখা দাঁড়াইয়া গেল। যারা বলবা নবী মারা গেছে তাদেরকে আমি 2টা টুকরা করে ফেলবো। নবী যদি মারা গিয়া থাকে তাইলে যে ইয়া হাবলি উম্মতি কয়ে কাঁদতাছে, কান লাগাইয়া দেয়। সেদিন আবু বকর সিদ্দিক তাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বিরত রেখেছিলেন। তাই নবী আমাদের মতো মানুষ না, নবী মরেও নাই। নবী হলো অমর কুল কায়ানাতের স্রষ্টার দান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দিদি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, দিদি আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে, ধন্য হইল বাংলারে পাইলে, পাগল হইয়া পাগল যাকে পাগলে, মাতৃ জীবন ধন্য হইল বাংলারে পাইলে। ও যার নাম শুনলে হৃদয় হয় গো শীতল, দেখলে আপন হারা হো তারে পাবো কো দরদি কয়ে দে তার নিঘুর কোথা, তারে পাবো কো
যার লাগিয়া এই তনু দরদি ঘুরে বেড়ায় অনু ঘন গো যার লাগিয়া এই তো দরদি ঘুরে বেড়ায় অনু ঘন গো মধুর নামটি শুনলে পরে মধু নামটি শুনলে পরে আমি ভবজালা ভুলে রো তারে বাবো যার সাথে মন মাখা চোখা ও মধুর মা তারে বিনে যাই কি থাকা গো যার সাথে মোর মাথা চোখা যার সাথে মন মাখা চোখা আসমত চান তারে বিনে যাই কি থাকা গো মনমোহ বলে আমি বলে আমি
লুকা ইয়ে রে হায় মন চোরা মনো চোরা মনো নিয়ে দরদি রে কোথায় আছে লুকা ইয়ে রে তারে ধরি ধরি মনে করি ওরে তারে ধরি ধরি মনে করি ধরতে তারে পারি কো তারে পাবো যারে ডাকলে হৃদয় হয় গো শীত যারে ডাকলে হৃদয় হয় গো শীত আমি দেখলে আপন হারা ও তারে পাবো দরদি কয়ে দে তার নিগু কথা আমি তারে পাবো কো